বড়মশাই মাকে দেয়া কথাটা শেষকাল পর্যন্ত রাখতে পারল না। মা অনেকটাই আশা করেছিল যে বড়মশাই আসবে আর মায়ের কথাটা ঠিক রেখে যাবে। আমি জানতাম যে এই কথাটা বড়মশাই কোনোদিনই রাখতে পারবে না। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো সোমবার, এখন ঘড়ির কাঁটায় মিনিমাম ওই সকাল 8:30 মতো বাজবে। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো ওই 5:30 মতো বাজবে, ওই রকম টাইমেই উঠেছিলাম। উঠে পরে ভয়েস ওভারের কাজটা সেরে নিয়েছি। তবে এখন ভোর 5:30 বলা ভুল হবে, জানেন তো। এখন 5:30তে অনেকটাই সকাল হয়ে যাচ্ছে। এখন 5টার সময়তেই সকাল হয়ে যাচ্ছে, তো সেই কারণে সকাল 5:30টাই বলতে হবে। তো উঠে পরে দুটি মতো মুড়ি খাবার খেয়ে নিয়েছি, সোনামাকেও খাবার খাইয়ে দিয়েছি। তো মা একবার ওই কাঁধে বাড়ি নিয়ে গেল সোনামাকে। তো ততক্ষণকে ভাবলাম যে শুধু শুধু কেন বসে থাকি, এখন সেই রকম কোনো কাজ নেই। আর বাপের বাড়িতে কাজ থাকলেও সেই কাজগুলো করার কোনো ইচ্ছাই থাকে না, জানি যে মা বা ঠাকুমা ঠিক করে নেবে। তো আবির খেপারের আগের দিনকে নৌকাটা তো পুরোটা কমপ্লিট করে দিয়েছিলাম। শুধু নৌকাটা একটু দেখতে কেমন লাগছিল, তবে নৌকাটাকে যদি একটু ভালো করে সাজিয়ে দেওয়া হয় তবে নৌকাটি দেখতে আরোই ভালো লাগবে। তো সেই কারণে নৌকাটি সাজানোর জন্যই আমি এই কাগজপত্রগুলো একটু ভালো করে মাপ ঝাপ নিয়ে পরে টুকিটাকি কেটে নিচ্ছি। ভেবেছি ছোট্ট ছোট্ট ফুল করব, নৌকাটা তো খুব একটা বেশি বড় করিনি, তো সেই কারণে ছোট্ট ছোট্ট ফুল করব। ওই 1 সেমি মতন করে কেটে নিয়েছি। আপনারা হয়তো ভালো করে যারা খেয়াল করবেন তারা হয়তো বুঝতে পারবেন যে আমি পুরো স্কেলটার 1 সেমি 1 সেমি করে ওই দাগগুলো নিয়ে নিয়েছি, তাতে কাটতে আমার সুবিধা হয়। এরপরে ছোট্ট ছোট্ট মতো ফুল বানিয়ে নেব। এই ফুলগুলো কিন্তু আমি কোনো রকম ভিডিও বা ইউটিউব দেখে করছি না, এগুলো আমি নিজের মনের থেকেই করছি। কারণ এই এমনি ফুল আমি অনেক করেছি, এর থেকেও অনেক রকম ডিজাইন জানি, তবে ছোটোর মধ্যে এই ফুলগুলোই বেশ ভালো লাগে। তো সেই কারণে এই ফুলগুলোই আমি ধারে ধারে চিটিয়ে দেবো। তবে এই আকাশি কালারটা রয়েছে আর একটা হলুদ কালারও রয়েছে, এই আকাশিতে হলুদে কম্বিনেশনটা বেশ ভালো হবে। তো সেই কারণে ভাবলাম যে আকাশিতে আর হলুদেই না হয় ফুলগুলো করি। প্রথমে ভেবেছিলাম যে শুধু আকাশিই করব, তবে দেখলাম যে না, দুটো কালার কম্বিনেশন করলে দেখতে বেশ ভালো লাগবে। এই যে আমার সব কটা ফুল কমপ্লিট হয়ে গিয়েছে। খুব বেশি ফুল লাগবে না, যেহেতু নৌকাটা বললামই তো যে অনেকটাই ছোট, খুব একটা বেশি বড় করিনি। তো সেই কারণে এই কটা ফুলেই হয়ে যাবে। আর ওইদিকে আমাদের পাড়ারে একটা ছেলে এসেছে, ও সোনামায়ের কাছে খেলতে যায়। ওই ধারে যখন থাকি তখন ওই ধারেও যায়, আর এই ধারকে বেশি আসে, কারণ এই ধারে সেই রকম কোনো বাচ্চা নেই তো সোনামায়ের সাথে খেলার জন্য। আমাদের পাশের বাড়িতে একটা বাচ্চা মেয়ে রয়েছে, ও আসে, আর এই যে অরিত্রও আসে। তো সোনামা অরিত্র যতক্ষণ আমি নৌকাটা কমপ্লিট করেছি আমার কাছে বসে আছে। বাচ্চারা এরকম জিনিস দেখতে একটু বেশিই ভালোবাসে, এই কারণে বিশেষ করে এই নৌকাটির কাছ থেকে ওরা মোটেও নড়তে ইচ্ছা করছিল না। এই যে এই মুহূর্তে আমার নৌকাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আর কালকে দাঁড়টিও বানিয়ে নিয়েছিলাম। দাঁড়টি কেমন লাগছে বলুন তো। আর দাঁড়টিতেও না একটা ছোট্ট মতো ফুল দিয়ে দিয়েছি, 3টে ফুল এক্সট্রা হচ্ছিল, তো সেই কারণে বিশেষ করে ওই পাটির ভিতরে যে দুটো ছোট ছোট পাটার মতো দিয়েছি ওই দুটো ফুল দিয়ে দিয়েছি, আর ওই দাঁড়টিতে একটা মতো ফুল দিয়ে দিয়েছি, 3টে মতো ফুল এক্সট্রা হচ্ছিল, তো সেই কারণে দিয়ে দিয়েছি। ভাবলাম যে এই পেছনের সাইডটিতেও দেবো, তবে খুব একটা হিজিগিজি ভালো লাগবে না, সিম্পলের মধ্যেই ঠিক আছে। ঘড়ির কাটাই সকাল ওই 10টা 10 মতো বাজে। এই মুহূর্তে মা খিচুড়ি আর ডিম নিয়ে পরে এলো। তবে আমরা যেহেতু মুরগির ডিম খাই না, আর সোনামা খায়, তবে সোনামা খায় না বলে ওকে খাওয়ানো হয় না। তাছাড়া আমি আগে খাইয়ে পরে স্নান করে নিতাম, সোনামাকেও স্নান করিয়ে দিতাম। তবে আজকে মা আবার একটা হাঁসের ডিম ভেজে দিয়েছে, কারণ সোনামা ডিম ভাজাটা একটু পছন্দ করে। এই যে দেখুন, নিজে হাতে শুধু ডিম ভাজাগুলি খাচ্ছে, খিচুড়ি আর মুড়িটা কিন্তু খাচ্ছে না। মা অল্প পরিমাণে মুড়িও দিয়েছে, বলছে যদি খায় তো দেখি। আর সোনামায়ের পাপা ওই সাইডে বসেছিল, সোনামায়ের পাপাকে মা খেতে দিচ্ছিল মুড়ি আরে। তো সেই কারণে সোনামা দুটি চেয়ে নিয়েছিল, আমাকেও দুটি দাও মাম্মাম। সোনামা তো এখন কথা বলতে পারে না, তবে ও কোনো কিছু চাইলে সেটা ইশারা করে বলে দেয় সবাইকে। এই যে দেখুন কতটা পরিমাণে ঘাটাঘাটি মাখামাখি করেছে। আমি নিজে হাতে খাইয়ে দিতে চাইছিলাম, তো মোটেও খেতে খুঁজছিল না, বলছিল আমি নিজে হাতে খাবো। তো সেই কারণে মা বলছে ওকে ছেড়ে দে, দেখ যদি ও খেয়ে থাকে। আমি এত দিন খাওয়াচ্ছি, তো আমি বুঝে গিয়েছি ও যখনই জল খুঁজবে তখনই আমি জানবো যে ওর আর খাবার এনার্জি নেই। যতক্ষণ খাবার এনার্জি থাকবে ও মোটেও আমার কাছে জল চাইবে না। আমার কাছে কেন, কারো কাছেই জল চাইবে না। তবে ওর যখন খাবার এনার্জি চলে যাবে তখনই ও জল চাইবে। প্রথমে 1 ঢোক মতো জল খাবে, তারপরে জলটি নিয়ে এই যে হাতটি ধুয়ে নেবে, ব্যাস ওর খাওয়া কমপ্লিট হয়ে গেল।
আজকে আমিও সকাল করে স্নান করে নিয়েছিলাম, না হলে হয়তো একটু চেষ্টা করতাম যে মুরগির ডিমটা খাই নাকি। এই কাপড়ে আমার আর থাকতে ইচ্ছা করে না, এখন যেহেতু মুরগির ডিম আর নাড়াচাড়া করি না, তো সেই কারণে এই কাপড়ে আর থাকতে ইচ্ছা করে না। মা বললো একবার মতো খাইয়ে দে, তুই এখন শ্বশুর বাড়িতে যাবি না। আমি বললাম না না, আমি আর খাওয়াবো না, আমি আর এই কাপড়ে থাকতে পারবো না। মা বললো কাপড়টা না হয় চেঞ্জ করে দিবি। আমি বললাম কালকে স্নান করবো না, কালকে তুমি সকাল করে নিয়ে আসবে, কালকে না হয় একবার চেষ্টা করব যে সোনামাকে খাওয়াতে পারি বা না পারি। আর অনেকগুলোই বেশ বাসনপত্র হয়ে গিয়েছিল। আমি, সোনামা, ঠাকুমা, সোনা মায়ের পাপা সকলেই খাওয়া দাওয়া করেছিলাম। তো ওই বাসনপত্রগুলোই আমি একটু ধুয়ে নিলাম। মা বললো যে তুই কলতলায় ভিজিয়ে দিয়ে চলে আয়, আমি একটু পরে যাচ্ছি। কারণ মায়ের ওইদিকে আজকে রান্না চাপাতেও একটু দেরি হয়ে গিয়েছিল। ওই যে খিচুড়ি এনে পরে সবাই নাড়াঘাটা করেছিল, ওগুলো বাগাতে আর করতে একটু দেরি হয়ে গেল। তো ওইদিকে মা হয়তো কিছু একটা তরকারি বসিয়ে দিয়ে এসেছে, আর এইদিকে বাটতে এসেছে। তো আর ওই যে সোনামাকে খিচুড়ি আরে খাওয়ালাম, ওই সব জামাপত্র একদম চেঞ্জ করে দিয়েছি। আর সোনা পাপাও এসেছিলো আজকে ওর কাকায়ের সাথে, ওকেও অল্প মতো খাইয়েছি, ওর জামাগুলোও চেঞ্জ করিয়ে দিয়েছি। ওদেরই অনেকগুলোই বেশ জামা কাপড় হয়ে গিয়েছে, ওগুলো একটা বালতিতে করে রেখে দেবো। কারণ এখন সার্পের গুঁড়িটা একটু শেষ হয়ে গিয়েছে, ঠাকুমা বললো একটু পরে এনে দেবে। এই সবেমাত্র খাবার খেলো। আবার একটা মহিলা এসেছে, ওই যে মাঝে মাঝে ঠাকুরের ফুল আরে দিয়ে যায় পাড়াতে, আরে ওই ঠাকুরের ফুল দিতে এসেছে। ঠাকুমা হয়তো ওইটা দিতে পরে গেছে, বললে যে ওইটা দিয়ে আসি, তারপরে না হয় আমি সার্পের গুঁড়ি এনে দিচ্ছি। সেই কারণে ওই বালতিটি করে ওই জামা কাপড়গুলি কুড়িয়ে দিয়ে চলে এলাম। ঠাকুমা না হয় সার্পের গুঁড়ি আনুক, তারপরে ওগুলো কাচাকুচি করে নেবো। আর ওই দিকে মা বাড়ছিল, আমি মাকে বললাম কি চাপিয়েছো, তোলাতে লেগে যাবে না তো? মা বললো না না, ঝিঙে আলু পোস্তরে চাপিয়েছি, তবু একবার দেখ জলটা। এসে পরে দেখলাম একটু কমে গিয়েছিল। মা বললো সেদ্ধ হয়েছে নাকি দেখ, তাহলে ম্যাশ করে পরে নামিয়ে দে। সোনা মায়ের জন্য বাটিতে অল্প পরিমাণে পোস্ত রেখে দিয়েছিলাম, আর ওই ঝিঙে আলু পোস্তটা তুলে রেখে দিলাম। কারণ এই পোস্ত বাটার সাথেই মা ঝালটা দিয়ে দিয়েছিল, জানে যে সোনামা খাবে না। আর সোনামা যেহেতু পোস্তটা পছন্দ করে, তো সেই কারণে সোনা মায়ের জন্য মা পোস্তটা অল্প করে বেটে নিয়েছিল ওই বাটিটাই করে। তবে সোনা মায়ের পোস্তটা আর গরম করে নামায়নি। আর আপনাদেরকে তো বলেইছিলাম যে আমার বাপের বাড়িতে মা পোস্তটা ফুটিয়ে পরে তারপরেই নামায়। পোস্তটি আবার আমার খেতে বেশিই ভালো লাগে। আবার আগে ঝিঙে আলু পোস্তর মধ্যেও মা পেঁয়াজ দিয়েছে। আমি নাকি শুনেছি যে ঝিঙে আলু পোস্ততে পেঁয়াজ দেয় না, তবে মা আজকে দিয়েছে, আমি বিশেষ করে পছন্দ করি বলে। আমি সব কিছুতেই যদি একটু পেঁয়াজ দেওয়া হয় না, তাহলে বেশ ভালো লাগে। আর সোনা মায়ের জন্য আজকে পটল ভাজা করেছে মা। এই পটলগুলি আমার দিদা পাঠিয়েছে, আমার গ্রামে যেহেতু মামার বাড়ি, দিদা মাঝে মাঝেই টুকিটাকি সবজি দিয়ে পাঠায়। তবে দিদাদেরও কিন্তু কোনো রকম চাষ নেই, দিদাও কিন্তু এই সব সবজিই কিন্তু কিনে দিয়ে পাঠায়। এখন পটলের দাম মিনিমাম 80 থেকে 85 কেজি মতো টাকা। তো তার সত্ত্বেও দিদা পটল ভাজার জন্য পটল দিয়ে পাঠিয়েছে। মা হয়তো বলেছিল যে আমাদের বুনু পটল ভাজা খেতে পছন্দ করে, তো সেই কারণে হয়তো দিয়ে পাঠিয়েছে। পটল বলে নয়, ওই যে ঝিঙে আলু পোস্ত হলো দেখলেন, ওই ঝিঙেগুলিও কিনে দিয়ে পাঠিয়েছে। তো যাই হোক, মা এইদিকে কিন্দুরি আর পেঁয়াজে ভাজাটা বললো তুই একবার সেদ্ধ করতে বসিয়ে দে, তারপর আমি তিলটা বেটে দিয়ে যাচ্ছি। মা ওটা যদি তিলে ঝিঙে করলে এই তিলটা কি করবে? ওটা তিলের বড়া, সোনু আসবে রাত্রে খেয়ে যাবো বললো, ওই জন্য রাত্রিবেলায় বড়া করে রেখে। তাই বলি যে এই তিলটা কিসের জন্য রেখেছো? সোনু তিলের বড়া করে না। জামাইয়ের জন্য যত আদর, বিটির জন্য আদর নাই নাকি? ও জামাইরা ভাবে তবে একবার আধবার আসবে। আর বিটি তোমার প্রত্যেক দিন আসে নাকি? এই একটু আগে পুচু পাপড় খেতে খুঁজলো, রান্না নামিয়ে পাপড় ছেঁকে দিল। আবার জামাইয়ের জন্য এই যে তিলের বুড়ার প্রিপারেশন চলছে, আর মেয়ে হচ্ছে ফেললা। না মেয়ে ফের না নয়, তোর এই যে তিলে ঝিঙে খেতে খুঁজলি করে দিলাম। হ্যাঁ, এটা কিন্তু ঠিক, তবে এটা আমি খেতে খুঁজেছিলাম। বললি মা ঝিঙে এই দুটোই আমার ফেভারিট, তিনটে আমার ফেভারিট হবে। ডিম করে দিয়েছে মা, ডিম আছে, আর এই যে কুন্দুরিতে পেঁয়াজে তিলে ভাজা, আর ওই ঝিঙে আলু পোস্ত পেঁয়াজ দিয়ে করেছে মা। আবার না, পেঁয়াজ দিয়ে জিনিসটা একটু বেশি পছন্দ করি, তো ওই কারণে। সত্যি কথা বলতে মা আমার আবদারে এই ঝিঙে আলু পোস্তটি আর এই তিলে কিন্দুরিটা করেছিল। তবে সোনা মায়ের পাপা বলেছিল যে আজকে রাত্রে খেতে আসবে, তো সেই কারণে সোনা মায়ের পাপার জন্য বিশেষ করে ওই তিলের বড়াগুলি করে রেখেছে। জানি না আসবে কি না, মাকে আশা তো দিয়ে গিয়েছে, আমি জানি যে ও আসবে না, কারণ অনেকবারই না মাকে বলে যায় হ্যাঁ মা আমি আসবো, তবে ও আর আসে না। আর আজকে মেনুটা আপনারা দেখেই নিলেন কি কি হয়েছে, আর বলার কিছু নেই। সেই রকম কোনো ভিডিও শ্যুট করা হয়নি, কারণ আজকে ঘুম থেকে ওঠা হয়েছিল একটু দেরি করে। আজকে মিনিমাম 4:30 মতো বাজবে, ওই রকম টাইমে উঠেছিলাম। কালকে রাত্রে ভিডিও এডিট করিনি, উঠে পরে ভিডিও এডিট করেছি, আবার ভয়েস ওভারে কাজ সেরেছি। তারপরে আজকে আবার বিকালে উঠতে দেরি হয়েছে।
আবার আজকে মানে মিনিমাম ওই 5টার পর থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, হালকা টিপটিপ বৃষ্টিও পড়ছিল। ওর মধ্যেও আজকের ভিডিওটা আমি আপলোড করেছি। তো এসের থেকেই আরও বেশি করে বিদ্যুৎ চমকাচ্ছিল আর বৃষ্টি নামিয়েছিল। তো ঘরের মধ্যে চুপচাপ বসেছিলাম, ওইটা আর কি শেয়ার করব। আজকে ভেবেছিলাম একটা খাবার করব, তো সেটা আর করা হলো না, যেহেতু বৃষ্টি পড়ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ বিদ্যুৎ চমকালে না আমি একটু ফোনটা চালু করতে বেশি ভয় পাই। তো সেই কারণে আর ফোনটাও চালু করিনি সেরকমভাবে, আর ফোনে সেরকম চার্জও ছিল না। তো সেই যে দুপুরে খাবার খেয়েছিলাম সেই ভিডিও শ্যুট করেছিলাম, আবার এই মুহূর্তে রাত্রের খাবার খেতে বসেছি, আবারও ভিডিও শ্যুট আরম্ভ করলাম। তো আজকে রাত্রে ওই যে আলু পোস্ত ছিল, ঝিঙে আলু পোস্তটা ওইটা রয়েছে, আর ওই যে সোনামায়ের পাপার জন্য তিলের বড়া করেছিল, আর এইদিকে মা আমার জন্য ডিম ভাজা করে দিয়েছিল। দুপুরে মা বলেছিল ডিম ভাজা করবে, তো আমি মানা করলাম যে করতে হবে না, একবারে রাত্রে করে দেবে। গরম গরম ডিম ভাজা দিয়ে ভাতটা বেশিই খেতে ভালো লাগে। তো সোনামায়ের পাপা আশা দিয়েও এলো না, ও বলেছিল আসবে, তো বলছে আর যাবো না আজকে, অন্যদিন না হয় যাব। তো আজকে আর এলো না, অন্যদিন না হয় আসবে। এই আশা দিয়ে মনটা ভেঙে দিল মায়ের। পুরো মা ওর জামাইয়ের জন্য একদম তিলের বড়া করেছিল স্পেশাল। তো যাই হোক, চলুন রাতের খাবারটা খেয়ে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।